এই সিজনে লা লিগার 4 নম্বর ম্যাচ খেলতে আগামীকাল রাত 1টায় মাঠে নামবে বার্সেলোনা প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এটা লা লিগার 4 নম্বর ম্যাচ হতে যাচ্ছে বার্সার জন্য। বার্সা আহ, আমরা ইতিমধ্যেই দেখছি যে তিনটা ম্যাচ খেলে ফেলছে। তো ম্যাচগুলোতে প্রথম দুইটা বার্সার পক্ষে রেজাল্ট থাকলেও দ্বিতীয়টা বার্সার পক্ষে কোনোভাবেই ছিল না। মানে তিন নাম্বারটা কোনোভাবেই বার্সার পক্ষে ছিল না। তো বার্সা পূর্ণ পয়েন্ট নিতে পারে নাই। এইটা হইতেছে একটা কথা। যদি বার্সা তিনটা ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিতে পারতো তাহলে তো 9টা পয়েন্টই থাকতো। তো সেটা হইতেছে না, সেটা হয় নাই। আগামীকালকে ম্যাচ খেলতে নামতেছে, ওইটা 4 নম্বর ম্যাচ ভ্যালেন্সিয়ার এগেনস্টে ম্যাচটা হবে। তো অনেক বেশি পরিমাণ প্রত্যাশা থাকবে যে বার্সা একদম পূর্ণ 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে। আর একটা নিউজ দেখলাম, নিউজটা হচ্ছে লামিন ইয়ামাল সে আগামী ম্যাচটাতে না থাকার সম্ভাবনা বেশি। যদিও এখানে সংশয় আছে। একদম একদম জোর দিয়ে কোনোভাবেই 100% বলা যাইতেছে না যে সে থাকবে না, আবার এটাও বলা যাইতেছে না যে সে থাকবে। কারণ নিউজ যেটা আমি দেখলাম সেটাতে মানে দুয়াশাই রয়ে গেছে, এরকম ছিল। তো যেই জায়গা থেকে নিউজটা আসছে ওই সোর্সটাও যে খুব বেশি পরিমাণ ডিপেন্ডেবল সেটা বলারও সুযোগ আসলে নাই। তবে আমার কাছে মনে হয় যে কনফার্মেশনের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। সব কিছুরও একটা লিমিটেশন থাকে, কিংবা আমরা দেখি যে যখন নিউজ পাবলিশ হয় তখন অনেক সময় মানে অনেক অনেক টাইম নেওয়া হয়, সেটা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা অনেক প্লেয়ার্সদের যে ইনজুরির বিষয়টা আছে এটা টিমকে অনেক বেশি পরিমাণ লুকাতেও দেখি আমরা। সেটা যে হয় না সেটা বলারও কোনো জায়গা আসলে ওইভাবে নাই, সেটা হয়েই থাকে। অনেক সময় প্লেয়ার মানে টিম চায় না যে তাদের ফ্যান্স যারা আছে তাদেরকে অযথা কোনো প্রকার টেনশনে ফেলতে। মানে একটা প্লেয়ারের ইনজুরির খবর যখন একটা ফ্যান শুনে, একটা সাপোর্টার, একটা সমর্থক শুনে, তখন কিন্তু আসলে অনেক ধরনের স্ট্রেস ফিলিং থাকে, এটা কিন্তু জন্ম হয়ে যায়। এটা কিন্তু মানে মানে দেখা দেয়। এই যে লামিনী আমার আগামী ম্যাচটাতে থাকবে না, এটা শোনার পর বা এই সংক্রান্ত নিউজ দেখার পর এখনই আমার মানে কেমন কেমন জানি লাগতেছে, বা একটা শূন্য শূন্য যে ভাব আছে এইটার মানে একটু অনুভব হচ্ছে, বা ফিলিংসটা ওই রকম দেখা যাইতেছে। কারণ আমি ইতিমধ্যেই কল্পনা করে ফেলতেছি বা ইমাজিন করতেছি যে রাইট সাইডটা আসলে কিভাবে ওয়ার্কআউট করবে। ও যদি নাই থাকে, ইনজুরির কারণে যদি মাঠের বাইরে থাকে, তাহলে ও মাঠের মধ্যে থাকলে যেইভাবে রাইট সাইডটা কন্টিনিউ করতো কিংবা সামাল দিত, ও না থাকলে অন্য একটা প্লেয়ার এসে ওর মতো করে একদম পারফেক্টলি ওই জায়গাটা যে হ্যান্ডেল করতে পারবে, সেটা আমি আসলে কোনোভাবেই মনে করতেছি না, এই মুহূর্তে আসলে মনে করতেছি না। তবে রিপ্লেসমেন্ট তৈরি হওয়া কিন্তু অসম্ভব কিছু না, এটা হয়েই যায়, এটা মানে এটা কিন্তু দেখাই যায়। তবে মোমেন্টামটা বিচার করলে, কিংবা আগামীকালকে যে ম্যাচটা আসতেছে এই সময়ের ভেতরেই যে ওর মতো করে একটা রিপ্লেসমেন্ট স্ট্যান্ড করা যাবে, সেটা তো কোনোভাবেই সম্ভব না। ও থাকলে যেটা করতো, ও না থাকলে ওর জায়গাতে যে আসবে সে সে ওর মতোই ওই রকম করতে পারবে। সেটা তো এই মুহূর্তে এখানে বসে এইভাবে বলা বা প্রত্যাশা করা কোনোভাবেই লজিক্যাল হবে বলে মনে করতেছি না। তো লামিনী আমাল যদি আগামী ম্যাচটাতে না থাকে, সেটা বার্সার জন্য একটা অসুবিধার কারণ হবে। আর এত বেশি পরিমাণ আহ, লামিনী আমাল নির্ভরতা আমার মনে কেন, সেটার প্রশ্ন, সেই জবাব আসলে আমার কাছে এই মুহূর্তে নাই। তবে সে না থাকাটা অস্বাভাবিক নয়, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতেই পারে। অন্যান্য প্লেয়ার্স যারা আছে অন্যান্য পজিশনের, আহ, তাদের ক্ষেত্রেও সেটাও হইতে পারে। তো লামিনী আমাল না থাকে, যদি না থাকে আগামী ম্যাচটাতে, ওর জায়গাতে হয়তো আমরা ফেরমিনকে দেখতে পারি, অথবা রাফিনাকে হয়তো রাইট সাইডটাতে দেখতে পারি। তখন রাফিনার জায়গায় অন্য কেউ আসবে, সেরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইটা একটা মানে বাজিয়ে দেখার কিংবা একটা এক্সপেরিমেন্টেরও সুযোগ আসবে বলে মনে করতেছি। যদিও ভ্যালেন্সিয়ার ম্যাচটাকে এত সহজভাবে নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত বিষয় হবে না। কারণ ম্যাচ তো ম্যাচ, আর লা লিগার ম্যাচ সেটা তো অবশ্যই
হাড্ডাহাড্ডি হবে সেটা বলতেই হয়। প্রত্যেকটা টিমই টেকনিক্যাল ওয়েতে ফুটবল খেলার ট্রাই করে থাকে। লা লিগাতে কত টেকনিক্যালি ফুটবল হয়, কৌশলগতভাবে একটা দল কতটুকু পরিমাণ তাদের অ্যাটেম্প্টগুলা ডেলিভার করার ট্রাই করে, সেটা ম্যাচ দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারা সম্ভব হয়। তো ভ্যালেন্সিয়াকে কোনোভাবে মানে করে দেখার বা কথা বলার কোনো সুযোগ আসলে নাই, তাদেরকেও অবশ্যই শক্তভাবে দেখতে হবে। তবুও আমি বলতে চাই যে বার্সা অবশ্যই ভ্যালেন্সিয়ার এগেনস্টে লামিনে ইয়ামালের পজিশনটা নিয়ে এক্সপেরিমেন্টের সুযোগ পাবে। সে না থাকলে এই জায়গাটা কিভাবে সামাল দিতে হবে এই সংক্রান্ত একটা ধাক্কা কিংবা মেসেজ একদম সিজনের শুরুতেই পেয়ে যাবে, যেটার খুব বেশি প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করতেছি। প্রত্যেকটা পজিশনে রিপ্লেসমেন্ট থাকে কিংবা রেডি করার প্রয়োজনীয়তা অবশ্যই ক্লাবের থাকতে হয়। সেই ধরনের তাড়না তো অবশ্যই প্রয়োজন, কারণ যে কোনো সময় যে কোনো প্লেয়ার পজিশনের মানে তার তার জায়গার অভাব হইতে পারে, সে ইনজুরির কারণে বাইরে থাকতে পারে, তখন ওই জায়গাটা কিভাবে সামাল দিতে হবে, ওর অনুপস্থিতিতে অন্য একজন এসে ওই জায়গাটা কিভাবে মানে ভরাট করবে ওইটার দিকে মনোযোগী হওয়াটা মানে একদম সিজনের শুরু থেকেই একান্ত প্রয়োজন। এবং বার্সা অন্ততপক্ষে রাইট সাইডটা নিয়ে বাড়তি একটা মানে বাড়তি একটা চিন্তার জায়গা তৈরি করতে পারবে বলে আমি মনে করতেছি। অবশ্যই সেটার প্রয়োজনীয়তা আছে। ইতিমধ্যেই হয়তো কোচিং স্টাফরা বিশেষ করে হ্যান্সি ফ্লিক তিনি হয়তো এই পজিশনটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। লামিন ইয়ামাল যদি না থাকে তাহলে ওই পজিশনটা তিনি কিভাবে সামাল দিবেন কিংবা ফ্রন্ট লাইনটা তিনি কিভাবে স্ট্যান্ড করবেন সেটা নিয়ে হয়তো কাজ শুরু করে দিয়েছেন। নিশ্চয়ই করে দেওয়ারই কথা, কারণ তিনি সবথেকে বেশি ভালো জানেন যে ওনার কোন প্লেয়ারের কোথায় সমস্যা। কারণ তিনি না জানলে তো আসলে হবে না। একটা অসুস্থ প্লেয়ারকে দিয়ে দিয়ে তো আর মানে মানে ম্যাচ খেলানো কোনোভাবেই সম্ভব না। বরং একটু অ্যাভারেজ প্লেয়ারকে দিয়ে সুস্থ একটা অ্যাভারেজ প্লেয়ারকে দিয়ে ম্যাচ খেলানো বেশি যুক্তিযুক্ত। লামিন ইয়ামালের যদি রেস্টের প্রয়োজন হয়ে থাকে, সে যদি মাঠের বাইরে থাকাটা তার জন্য বেশি প্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই হ্যান্সি ফ্লিক সেটা অনুভব করতে পারবেন বলে আমি মনে করতেছি এবং ইতিমধ্যেই তিনি করতেছেন, সেটাও ধারণার মধ্যে আছে। তো সে না থাকলে সেটা কীরকম হয় সেটা অবশ্যই দেখতে হবে। সর্বোপরি এটাই বলতে চাই, লামিন ইয়ামাল না থাকলে যেই আসুক, ফ্রন্টলাইন যেভাবেই হোক, মিড রাফিনা যদি ওইখানে না থেকে লামিন ইয়ামালের পজিশনে যায়, মিডটা যদি যদি ভালোভাবে ওয়ার্কআউট করতে পারে, মিডের সাথে ফ্রন্টের যদি ভালো কম্বিনেশন থাকে, সেটার মধ্য দিয়ে যাতে 3 পয়েন্ট বের করে মানে স্কোর করতে পারে এবং 3 পয়েন্ট বের করে নিয়ে আসতে পারে, এটাই হইতেছে চাওয়ার বিষয়, এটাই হইতেছে কাম্য। কারণ আমি কোনোভাবেই চাই না যে ভ্যালেন্সিয়ার এগেনস্টে পয়েন্ট লস করা হোক কিংবা আগামী যে 3-4টা ম্যাচ আসতেছে লা লিগার ওইগুলোতে কোনোভাবে পয়েন্ট নষ্ট করুক। ইতিমধ্যেই একটাতে নষ্ট করে ফেলছে, যেটা কোনোভাবে মানে মানে প্রত্যাশায় ছিল না। তো এইরকম হলে তো হবে না, একদম পূর্ণ পয়েন্টের প্রয়োজন আছে। শুরুতেই পয়েন্টগুলো যদি বক্স করা যায় তাহলে মানে একদম সিজনের মিডল স্টেজে এসে যদি পয়েন্ট কিছু কিছু পয়েন্ট নষ্ট হয়, এত বেশি গায়ে লাগবে না। কারণ শুরুতে বক্স করা গেছে, শুরুতে স্টোর করা গেছে, ওইটা দিয়ে পরবর্তী কাভার করা যাবে। কিন্তু প্রথমেই যদি মানে নষ্ট করার দিকে চলে যায় বা হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে চাপে পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে, যেটা কোনোভাবেই একটা দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এবং বার্সা অবশ্যই সেটা জানে। আমরা গত সিজনে দেখছি শুরুতেই কিন্তু বার্সা অনেক বেশি পরিমাণ পয়েন্ট নিয়ে নিছিল এবং মাঝখানে যখন একটু শেইকি ভাব ছিল তখন কিন্তু সেইগুলাই প্রথমের দিকে পয়েন্টগুলো নেওয়ার কারণে কাভার হয়ে গেছিলো। তো এমনটা অবশ্যই প্রত্যাশা থাকবে, পয়েন্ট যাতে যতটুকু বেশি পরিমাণ করে একদম পরিপূর্ণভাবে যদি মানে গ্যাদার করা যায়, স্টোর করা যায়, সেটা হবে অবশ্যই অনেক বেশি পরিমাণ নির্ভরশীল বিষয়। তো এটা অবশ্যই বার্সাকে মাথায় রাখতে হবে। আর ভ্যালেন্সিয়ার এগেনস্টে যাতে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে, এটাই হইতেছে মানে এই মুহূর্তে সবথেকে বড় মানে আশার জায়গা। আর আমরা তো দেখতেছি ডিফেন্স লাইনটা বার্সা কিভাবে সামাল দিতেছে, কিংবা গত সিজনে আমরা ইনিগো মার্টিনেসকে পাইছিলাম, কিন্তু এই সিজনে আমরা পাইতেছি না। এই জন্য ক্রিস্টানসেন এবং রোনাল্ডো আরাউহো এই দুইটা প্লেয়ারের উপরে ভরসা রাখা লাগতেছে। এই দুইটা প্লেয়ারের উপরে অবশ্যই ভরসা রাখতে হবে, বিশেষ করে রোনাল্ডো আরাউহো।
তার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে, সেটা তো বলতেই হবে। আর সে বার্সাকে অনেক কিছু দিতে পারবে। তার মাধ্যমে এই সিজনে অনেক কিছু আসবে। এবং ইনিগো মার্তিনেজ যেইভাবে বার্সাকে সামাল দিছিল, কিংবা ইনিগো মার্তিনেজ যাওয়ার কারণে একটা অপূর্ণতার তৈরি হয়েছে, কিংবা একটা শূন্য জায়গার তৈরি হয়েছে বলে আমি এখনও মনে করতেছি। ওই শূন্য জায়গাটা যাতে শূন্য অবস্থায় উপলব্ধি করতে না হয়, সেই দিকে রোনাল্ডো আরাউহো অনেক বেশি পরিমাণ মনোযোগী এবং যত্নশীল হবে, সেইটাই হইতেছে প্রত্যাশার জায়গা। আর মিডলে তো অবশ্যই পেদ্রি মেশিনের মতো কাজ করতেছে। এই সব কিছুর দেখা পাওয়াটা সামনের ম্যাচগুলোতে একান্ত প্রয়োজন হবে। কারণ ওইগুলা যদি যথাযথভাবে ওয়ার্কআউট না হয় একদম শুরুর দিকেই, তাহলে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও ম্যাচ আছে, ওইখানে গিয়েও কিন্তু মানে অনেক হিসাব নিকাশ থাকবে। আর এখন থেকেই যদি মানে লা লিগায় যে ম্যাচগুলো আছে ওইখানেই যদি বার্সা নিজেদেরকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেই ম্যাচগুলো আছে ওইখানে তো আসলে ইন্টারন্যাশনাল যেই প্রতিপক্ষগুলো আছে, ইন্টারন্যাশনাল বলতে বিভিন্ন দেশের প্রতিপক্ষ, বিভিন্ন ক্লাব, ওইগুলাকে এক একটা ক্লাবের এক এক রকম স্ট্র্যাটেজি, তাদের এক এক রকম গেম প্ল্যানিং, ওইগুলাকে ফেস করতে পারা ইজি হবে যদি এখন এই বার্সা যথাযথভাবে নিজেদেরকে রাখতে পারে এবং প্রেজেন্ট করতে পারে। এই তো 19 তারিখে নিউ ক্যাসেলের এগেনস্টে ম্যাচ আছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচ, খুব সম্ভবত না, শিওর ফার্স্ট ম্যাচ নিউ ক্যাসেলের এগেনস্টে। তো ওই ম্যাচটাতে বার্সা কীরকম করবে না করবে সেটা একটা বিষয়, কারণ ওইটা তো লা লিগার ক্লাব না, ওইটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। সম্পূর্ণ ডিফারেন্ট একটা কান্ট্রি, ডিফারেন্ট একটা রিজিয়ন। তো তাদের নিজস্ব সাইকোলজি আছে, তাদের নিজস্ব গেম প্ল্যানিং আছে, স্টাইল আছে, ওইগুলার এগেনস্টে বার্সাকে খেলতে হবে। অবশ্যই ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে এবং কঠিন হতে যাচ্ছে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। ভ্যালেন্সিয়ার এগেনস্টে বার্সা আগেও খেলছে, ভ্যালেন্সিয়াকে খুব কাছে থেকে দেখছে, খুব ভালোভাবেই জানে তাদের এগেনস্টে বার্সা খেলতে পারা এত বেশি পরিমাণ কঠিন কোনো কিছু হবে বলে আমি মনে করতেছি না। তবে নিউক্যাসলের এগেনস্টে যখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে, তখন কিন্তু অনেক ধরনের হিসাব নিকাশ সামনে চলে আসবে। নিউক্যাসলের এগেনস্টে খেলা বার্সার জন্য মোটেই সহজ হবে না। যদি বার্সা নিজেদেরকে আগে থেকেই শক্ত করে প্রস্তুত করতে পারে, তাহলে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচগুলো আসবে ওইগুলাতে গিয়ে অপোনেন্টকে খুব ভালোভাবে ফেস করতে পারা বার্সার জন্য সহজ হবে বলে আমি মনে করতেছি। আর এই তো এতটুকুই। বার্সা সামনের যে ম্যাচটা আছে ভ্যালেন্সিয়ার এগেনস্টে, ওই ম্যাচটা থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, এটাই হইতেছে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য এবং এই প্রত্যাশার জায়গাটা। আমি আশা করতেছি বার্সা খুব ভালো একটা ম্যাচ উপহার দিবে।